জলের পরিমাণ সঠিক না হলে এই জর্দা সেমাইয়ের রেসিপি কিন্তু একদমই ঝুরঝুরে হয় না আর খেতে ভালোও লাগে না। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে সঠিক জলের পরিমাণ সহ এই জর্দা সেমাইয়ের রেসিপি। তো দেখে নিন আজকের এই রেসিপিটি। আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর। প্রথমেই আমি এখানে 150 গ্রাম সেমাই নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম সরু সেমাইটা নিয়ে নেওয়ার, কারণ মোটা সেমাই কিন্তু এই জর্দা সেমাই একদমই খেতে ভালো লাগে না। এবারে আমি এই সেমাইগুলোকে 3-4 ইঞ্চি গ্যাপে একটু ভেঙে নেব। একদমই কিন্তু বেশি ভাঙা যাবে না, কারণ যদি আমরা প্রথমেই বেশি গুঁড়ো গুঁড়ো করে ফেলি তাহলে কিন্তু এই সেমাইটা রান্না করার পরে আরও বেশি ঘেটে যাবে, তখন কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ঠিক এইভাবে আপনাদেরকে করে নিতে হবে। এবারে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড। আমি এখানে এই 3টে ড্রাই ফ্রুট ইউজ করেছি, আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন। 1 থেকে 2 মিনিট এই ড্রাই ফ্রুটগুলোকে একটু নাড়াচাড়া করে তুলে নেব। এবারে ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, 2টো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি। এগুলো দেওয়ার কারণে সেমাইয়ের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার এর মধ্যে সেমাইগুলোকে দিয়ে দিতে হবে। সেমাইগুলো দিয়ে দেওয়ার পরে খুব হালকাভাবে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি কিন্তু জোরে নাড়াচাড়া করলে সেমাইগুলো টুকরো হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে আস্তে আস্তে আপনাদেরকে নাড়াচাড়া করে দিতে হবে। এই অবস্থাতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন, কারণ গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে আর খেতেও একদমই ভালো হবে না। দেখুন এইভাবে আস্তে আস্তে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সেমাইগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সেমাইটা যত ভালো ভাজা হবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে আর খুব ঝরঝরেও হবে। দেখুন বেশ সময় নিয়েই আমি সেমাইটাকে ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট ভাজার পরে সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 50 থেকে 60 গ্রাম মতো চিনি আর দিয়ে দিচ্ছি 60 ml জল। জল আর চিনিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে চিনির শিরা বানিয়ে নিতে হবে। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে চিনির শিরাটা কিন্তু একদমই বেশি ফোটানো যাবে না। বেশি ফোটালে চিনির শিরাটা খুবই ঘন হয়ে যাবে, তখন কিন্তু সেমাইয়ের মধ্যে ভালোভাবে ঢুকবে না। দেখুন যখনই চিনিটা গলে যাবে তখনই আপনাদেরকে চিনির শিরাটা নামিয়ে নিতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলেই ঘিয়ের মধ্যে দিয়ে দেব চিনির শিরা। চিনির শিরাটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই ভেজে রাখা সেমাই আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিতে হবে। এবারে চিনির শিরার সঙ্গে সবকিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময়ও কিন্তু আপনাদেরকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে। সবকিছু বেশ ভালোভাবে মেশানোর পরে 5 মিনিটের জন্য চাপা দিয়ে সেমাইটাকে সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে দেখবেন নিচের সেমাইটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তখন নিচের সেমাইটাকে উপরে আর উপরের সেমাইটাকে নিচে, ঠিক এইভাবে আপনাদেরকে করে দিতে হবে। এটা একটু আপনাদেরকে সময় নিয়েই করতে হবে। এভাবে যতক্ষণ না সেমাইটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি উল্টে পাল্টে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে একটা আপনাদেরকে কথা বলে রাখছি, আমি এখানে 50 থেকে 60 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চান মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। 2 থেকে 3 বার চাপা দিয়ে সিদ্ধ করার পরে যদি দেখেন চিনিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, তখন এর মধ্যে সামান্য একটু জলও অ্যাড করতে পারেন। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে নিচ্ছি। তো কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে দেখুন সিমুইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। নুনটা দেওয়ার কারণে চিনির পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও ভীষণই ভালো হবে। নুনটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে
গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে দুটো কাঁটা চামচের সাহায্যে এইভাবে আপনাদেরকে সেমাইটাকে একটু ছাড়িয়ে দিতে হবে। এটা করার জন্য কিন্তু সেমাইটা খুবই ঝরঝরে হবে আর খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। আর এই সেমাইটা কিন্তু যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরে বেশি হবে। তো সেমাইটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি আধ ঘন্টার জন্য ঠান্ডা করতে রেখে দেব। দেখুন ঠান্ডা হওয়ার পরে সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।